এই আসাদুল, তোর বেল্ট সেফটি কই? সেফটি কই রে? তুই কর্নারে পরে বসে আছিস, তুই পড়ে গেলে রে কার যাবে? এই তোর বেল্টের জন্য বাবা চিল্লাল না কেন? তোর মানুষ হবি কবে বলতো দেখি? তোর তো মানুষ পশুর থেকে তোর অদম। নিজের সেফটি তো আর নিতে চাইস না, এটা কেমন কথা? তোর বারবার এই সেফটির জন্য চিল্লানো লাগে। নাই রশি বাঁধা, আর সাইডে উঠেছে লুঙ্গি পরে, আবার বেল্ট নাই। হ্যাঁ, ভাব মারাও, পড়ে গেলেও নিচে বুঝবা, পাকনামি বানাবে, তখন দোষটা হবে ইঞ্জিনিয়ারের। তোর এই বেল্টের জন্য প্রতিদিন এসে আমার চিল্লানো লাগবে কেন? তোরা নিজের ভালো তোরা বুঝা শেখ। এটা ক্ষয়ক্ষতিটা দেখবে কে? রেগুলার তোর সাথে এসে খারাপ ব্যবহার করা লাগে। এরা আর কি বলবো, এদের এই এত উপরে কাজ করে, আবার যদি এই বেল্টের জন্য বারবার চেলানো লাগে। সাইড থেকে একটু নিচে নেমে যাবো, আবার কি করবে, আবার হচ্ছে বেল্ট খুলে রাখবে। এরা হচ্ছে এরকম, নিজের সেফটি নিজেরা কখনো মানে না। এখানে আপনারা বলেন, যদি এখান থেকে একটা দুর্ঘটনা ঘটে, ড্রাইভারটা কে নিবে বলেন? দেখেন কত উপরে কাজ করতেছে, বেল বাঁধে না, রশি বাঁধে না, লুঙ্গি পরে সাইডে কাজ করে। এত নিষেধ করে লুঙ্গি পরে কাজ করিস না, কান ধরে না বাই দি, তবেও লুঙ্গি ছাড়ে না। এ সবার জন্য বেল থাকে, একটাও বেল ছাড়া ভাড়া উঠতে পারবি না। করে আজকে আমি ভাইরাল করে দেবো, এগুলো আমি রেকর্ড লাগলাম, ঠিক আছে? এরা এত পাজির পাজি, যেটা বলার বাইরে।